ইহুদি বলেন ওই তো সুযোগ যায়, এই সুযোগে যদি আমি রুটি না খাইতে পারি আমি আর সম্ভব না, রুটি খাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর ঘুমাইলেন, ইহুদি ফাঁক পেয়ে সুযোগ পেয়ে রুটিটা কি করলেন, খেয়ে ফেললেন। এবার যখন রুটি খেয়ে ফেললেন পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলেন, জাগার পরে বলেন চলো রে আরেকটু সামনের দিকে যাই। যখন আরেকটু সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে ক্লান্ত আসলেন। ঈসা নবী বলে ও আমার উম্মত একটু শোয়ার ব্যবস্থা করো, একটু বিশ্রামের ব্যবস্থা করো, ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণ করে নেই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈসা পয়গম্বর যখন বললেন ক্ষুধা লাগছে এখানে বসো, এবার যখন বসলেন, বসার পরে হুজুর বলে ইহুদি আমাদের বাকি যে একটা রুটি আছে ওই রুটিটা ব্যাগ থেকে বের করো, রুটি আছে নাকি নাই? কথা কন আছে নাকি? সবাই বলেন আছে নাকি? নাই। আল্লাহর পয়গম্বর বলে ইহুদি রুটিটা বের করো রে, এবার খানির একটু ব্যবস্থা হয়ে যাক। আল্লাহর পয়গম্বর যখন বললেন ইহুদি বেগ করলেন, খোলার পরে বেগের ভিতরে খালি আতায় কি করে, আতাহাতি করে, এখানে তো নাই, থাকলে নে পাইতো। এবার যখন অনেক সময় ধরে এবার খোঁজাখুঁজি শুরু করলেন, পয়গম্বর বলে ইহুদি এত সময় লাগে নাকি রুটি বের করতে? হুজুর আমি তো অনেক চেষ্টা করতেছি, রুটি ব্যাগের ভিতরে নাই। হুজুর বলেন কি বলো, তুমি একটা খাইলা আমি একটা খাইলাম, বাকি রইল কয়টা? একটা রুটি রইল, রুটি গেল কোথায়? হুজুর আল্লাহর কসম করে বলি আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ও আল্লাহর কসম করে বলি গো হুজুর রুটির খবর আমি জানি নাই। কি বলে, কি বলছে? জানে না। আসলে জানে কি জানে না? জানে। সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বললো। পয়গম্বর বলে তাহলে শুনো, পেটে তো ক্ষুধা লাগছে, খানির দরকার আছে নি? এত খানির তালু হই, এত সুযোগ পাইছে, জি হুজুর খানির দরকার আছে। ওই যে দেখো হরিণ যাচ্ছে, হরিণ খাইতে মন চাইনি। হুজুর কি কই, এটা খাইলে তার বেশি ভালো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর বন্ধুগণ পয়গম্বর যদি হরিণ রে ডাক দেয় আসবিনি কাছে? বিশ্বাস আসেনি, মানিনি আমরা। পয়গম্বর ডাক দিলেন হরিণ আসরে আমাদের ক্ষুধা লাগছে। হরিণ এবার যখন কাছে আসলেন হুজুর সুন্দর করে এটারে বোনা করলেন, খাইলেন। খাওয়ার পরে বলে ইহুদি রে ইহুদি হাড্ডি গুলা ফালাইবা না। ইহুদি বলে হুজুর হাড্ডি দিয়ে কি করবেন? আল্লাহর পয়গম্বর বলে ইহুদি হাড্ডি গুলা রেখে দাও, কাজে লাগবে। এবার যখন গোশত খাইলেন, খাওয়ার পরে খানা দানা শেষ হওয়ার পরে বলে ইহুদি হাড্ডি গুলা আমার কাছে দাও। হাড্ডি গুলা যখন হুজুরের কাছে দিলেন, দেওয়ার পরে হুজুরে ফু দিলেন, কুম্বি জিনিল্লাহ বললেন, আল্লাহর নামে বললেন জিন্দা হয়ে যাও। আবার আগের হরিণ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ পয়গম্বর ডাক দিয়ে বলে ইহুদি তুমি দেখছো নি? ইহুদি বলে হুজুর এটা আবার কোন খেলা দেখাইলেন? হরিণ খাইলাম, হাড্ডি গুলা রাখলেন, আবার দিয়ে আগের হরিণ দেখা যায় দৌড় মারলো। আমার আল্লাহর পয়গম্বর বলে ইহুদি রে তোমার জীবনে এমন কাহিনী দেখছো নি? না আমার জীবনে এমন কাহিনী দেখি নাই গো হুজুর। তাহলে বলো ব্যাগের ভিতরে যে রুটি ছিল এই রুটিটা কে খেয়েছে? ইহুদি বলে হুজুর ওই আল্লাহর কসম করে বলি যে আল্লাহ আপনাকে হরিণ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলি আমি রুটির খবর জানি নাই। ঈসা রুহুল্লাহ বলেন তুমি একটা স্বর্ণের চাকা নাও, আরেকটার চাকা আমি নিব। হুজুর আরেকটা স্বর্ণের চাকা কি করবেন? কয়টা রেখে দিব, যে বেচারা রুটি খাইছে তার সন্ধান পাইলে তারে দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর বন্ধুগণ এবার ইহুদির মনে মনে ধারণা জীবনে যা কিছু করলাম, জীবনে যা সম্পদ করলাম, কিসের সম্পদ করলাম, যদি স্বর্ণ দুইটা মালিক হইতে পারি আমার এক চান্সে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলুন?
ইহুদি ওয়ান ভাবতেছে কি করতাম রে, সত্য কথা কইলে তার নেই, কইলেই তো স্বর্ণটা পাইলেই মো, আর না কইলে তো পাইতাম না, কি করতাম? তার মনে মনে আছে স্মরণ হওয়ার জন্য। এখন লোভ গেছে কি গেছে না? লোভে পাপ হয়, পাপে জানি কি হয়, মৃত্যু হয়, কি হয়? এবার ইহুদি বলে, হুজুর একটা আপনি নিছেন, আরেকটা আমারে দিছেন, আরেকটা যে ব্যক্তি রুটি খাইছে তারে হাসারই দিবেন নি আপনি? আল্লাহ পয়গম্বর বলে, এ ইহুদি, আল্লাহর পয়গম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহর পয়গম্বররা যা বলে তাই সত্য হয়, তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আমার রুটির খবরে যে খাইছে দিতে পারে, ওই স্বর্ণের চাকা তাকে দিয়ে দিব। ইহুদি বলে, হুজুর গো, আমি যদি সন্ধান দিতে পারি তাহলে আপনি কি করবেন? আল্লাহ পয়গম্বর বলে, ইহুদি, তুমি যদি জানো যে এই বেচারা রুটি খাইছে, আমার কাছে যদি এনে দিতে পারো তাহলে স্বর্ণের চাকা তারে দিয়ে দিব। শুধু ওই চাকা দিব না, আমার বাটের যে চাকা আছে দুইটা তারে দিয়ে দিব। এখন লোক বাড়ছে না কমছে? আগের চেয়ে কম না বেশি? আগে ভাইস্তাম একটা রুটির কথা কইলে ভাইলাম হইলে দুইটা, তখন হুজুর কয় যে সন্ধান দিব দিয়া দিব, দুইটা হয়ে যাবে তিনটা। কয়টা? স্বর্ণের মালিক এক চান্সে বড় লোক, এক চান্সে বড় লোক। এবার তার ভিতরে ভিতরে বাইরাই কখন বলতাম, কিভাবে হুজুরের কাছে আমি বলবো? যদি বলি হুজুর যদি রাগ করে তাহলে আমার সফর সঙ্গী করবে না। এবার চিন্তা করলো, আমাকে সফর সঙ্গী করুক বা না করুক আসে যায় না, আমি এক চান্সে বড় লোক হয়ে যাব, আর আমি দেরি করব না। এবার বন্ধু গো হুজুরের কাছে বলতে লাগলেন, হুজুর ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ শুনেন গো, আপনি যেন রুটি আনলেন তিনটি, একটা রুটি আপনি খাইলেন, আরেকটা রুটি আমারে দিলেন, আরেকটা রুটি বাকি রইল। ওই রুটির সন্ধান যদি দিতে পারি, আপনি বলছেন তিনটা স্বর্ণের চাকা, দুইটা স্বর্ণের চাকা আপনি তাকে দিয়ে দিবেন, এই কথা সত্য কিনা আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রে, আমি নবী তোমার সাথে কথা দিলাম, যেই বেচারা খাইছে যদি প্রমাণ দিতে পারে, আমার কাছে বলতে পারে, আমার দুইটা স্বর্ণের চাকা তারে দান করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে, হুজুর আর দেরি করে লাভ নাই গো, আপনি একটা রুটি খাইছেন, আরেকটা রুটি আমি খাইছি, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। আপনি যখন ঘুমাইছেন, ঘুমান্ত অবস্থায় বাকি রুটি আমি খাইছি। কেডা খাইছে? আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم صل ما شاء الله محبته سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد، اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا। পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, ঠিক কিনা বলুন? আওয়াজ করে বলুন ঠিক কিনা? পশু পাখি সবাই বলে আজ আমাদের খুশির দিন, এ ধরাতে তশরিফ আনলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদে লানা
محمد وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا هو يا مر الله 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 لا إله খৈবর দেশে যাইতে হবে আরে পাগল মন ঠিক কিনা বলুন খবর দেশে যাওয়া লাগবে কি লাগবে না কবি বলেন খৈবর দেশে যাইতে হবে আরে পাগল মন সেই সময়ে বুঝবে তুমি সেই সময় তুমি নবী কেমন দান নবী যে আল্লাহ 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 লা ইলাহা মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা মরহাবা মরহাবা তানে ফেরেশতারা গায় মরহাবা মরহাবা তানে ফেরেশতা আশ সবাই দাঁড়াইয়া আসা আল্লাহ 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 সবাই Allah, Allah, Allah. Nani gelo, nana gelo, aslo na bay piriya. Nana gelo, nani gelo, aslo na bay piriya. Dholo vela dekhna chahiya. Mashallah, Allah, 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 Aisha, Onore, Dolo, Bella, Dekina Chahiya, Marhaba, Allah, 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 Allah. বেলা গেল সন্ধ্যা হলো দেখনা রে মন ভাবিয়া বেলা গেল সন্ধ্যা হলো দেখনা রে মন ভাবিয়া পার হইবে তুই কি দিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah 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 देखना चाहिए माशाल्लाह Allah 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 Aisha Auduriye Dolo Bella Dekna Chahiya Marhaba Allah 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 বাড়ি ছাড়েন রাস্তা ছাড়েন অতি তাড়াতাড়ি মসজিদে চলে আসুন আল্লাহ 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 দেখেন না মানুষের ঢল নেমেছে Allah, 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 Allah. বেলা গেল সন্ধ্যা হলো দেখনা রে মন ভাবিয়া বেলা গেল সন্ধ্যা হলো দেখনা রে মন ভাবিয়া ডবলো বেলা দেখনা চাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, Allah, Allah,
আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। এই যে আমার যুবক সোনামণিরা এই যে এত সুন্দর একটা মাহফিলের ব্যবস্থা করলো, আমরা খুশি নাকি বেজার? আর আওয়াজ করে বলে খুশি নাকি বেজার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবীর আগমন, জিন্দা নবীর আগমন, মিলাদুন নবীর আগমন, নূরওয়ালার আগমন। নারে তাকবীর, সকলে বলে আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আসলে অনেক সময় হয়ে গেছে, রাত্র 12টার উপরে বাজে। আপনারা এতক্ষণ পর্যন্ত যে বসে রয়েছেন এতে আল্লাহর দেওয়া লাখ লাখ শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, যারা আমাকে ভয় করে, আমাকে যারা ভালোবাসে, আমাকে যারা মহব্বত করে, তারাই আমাকে স্মরণ করে। ঠিক কিনা বলুন? ভালোবাসার মানুষই কিন্তু ভালোবাসে। ঠিক কিনা বলুন? এজন্যই তরিকতের ভাষা বলে, আশুকো সে মাশুকো সে ক্যা মজব সে পসিও, শাহি গুল মে ক্যা মজব সে বুলবুলে পসিও। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, সরাসরি আলোচনায় ঢুকে গেলাম, ভূমিকা গেলাম না, লম্বা হয়ে যাবে। আল্লাহ বলেন, বন্ধু গো, ও আমার দোস্ত, আপনাকে বানাইলাম ভালোবাসা দিয়েই, আপনাকে দুনিয়াতে আগমন করলাম, পাঠায় দিলাম ভালোবাসার মাধ্যমে। আমি আল্লাহ যে সময় একা ছিলাম, কুনতুম কানজাম মাকফিয়া, আমি আল্লাহ একা ছিলাম, ভালো লাগে না, একা একা সময় কাটে না, একা একা কথা বলা যায় না, একা একা কোনো জায়গায় সময় কাটেনি, গেলে কাটেনি, একা ভালো লাগেনি, লাগে না। প্রত্যেকটা প্রাণীর সাথে, প্রত্যেকটা জিনিসের সাথে জোড়া জোড়া মিল আছে নাকি নাই? বাবা আছে, বাবার পরিবর্তে কে? মা আছে, মা আছে, মার পরিবর্তে বাবা আছে। শ্বশুর আছে, শ্বশুরের পরিবর্তে শাশুড়ি আছে। দাদা আছে, দাদার পরিবর্তে দাদি আছে। নানা আছে, নানার পরিবর্তে নানি আছে। মামা আছে, মামার পরিবর্তে মামানি আছে। এমনি ভাবে প্রত্যেকটা জিনিস আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা পাখির পাই তাকাও, পাখির সাথে আরেকটা পাখি আছে, আমি আল্লাহ জোড়া জোড়া বানায়া দিলাম। আমি আল্লাহ কুনতুম কানজাম মাকফিয়া, যখন একা ছিলাম রে, আমি আল্লাহর তো ভালো লাগে না, আমার আল্লাহর একজন সকার দরকার, আমার আল্লাহর বন্ধুর দরকার। এই জন্য তরিকতের শায়েখরা বলে, আশুকো সে মাশুকো সে ক্যা মজব সে পসিও, শাহি গুল মে ক্যা মজব সে বুলবুলে পসিও। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আমার আল্লাহ তখন আমার হাবিব সরকারে মদিনাকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে, বন্ধু আমি আপনাকে বানাইলাম, আমার যখন ভালো লাগে না, আপনাকে বানাইলাম আমার সখা, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে দোস্ত করব, আপনাকে আমি বন্ধু বানাইবো। আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সরকারে মদিনা আসছেন এই চাঁদে, এই মাসে দুনিয়ার মধ্যে আগমন করছেন। ঠিক কিনা বলুন? কিন্তু তার আগে আমার আল্লাহ 24,000, 1 লক্ষে মতান্তরে 2 লক্ষ 24,000 নবী রাসূল পাঠাইলেন, পাঠায় দিলেন। আর আল্লাহ বললেন, ওরে আমার পয়গম্বর দল, তোমরা শুনো রে, দুনিয়াতে যাবা, যাওয়ার পরে একটা দাওয়াত দিবা, আখিরি পয়গম্বর আসতেছে, আখিরি পয়গম্বর আগমন করতেছে, আসতেছে, আসবে, সকলে আমার হাবিবের দাওয়াতটা দিবা। আমার বন্ধুগণ, ও আমার ভাই বাবারা, আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবারা, বন্ধু গো, আজকের মাহফিল করতেছেন, পোস্টার আছে নাকি নাই? পোস্টারের মধ্যে বক্তার নাম আছে নাকি নাই? সভাপতির নাম আছে নাকি নাই? আর বন্ধুগণ, পোস্টারের সিস্টেম হলো, আপনি জায়গায়
প্রধান অতিথি বানাইবেন, প্রধান অতিথি আলোচনা প্রথম করে নাকি শেষে করে? প্রথম না শেষে? শেষে করে। প্রধান অতিথি আলোচনা পোস্টারে নাম থাকে প্রথম, আপনি যদিও নামটা দেন প্রথম, আলোচনা করবে শেষে, ঠিক কিনা বলুন? এটাই হলো সিস্টেম, এটাই হলো রেওয়াজ। আমার বন্ধুগণ, প্রধান অতিথি উনি সব শেষে আলোচনা করবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে নবী রাসূলের দল, আপনারা শুনেন গো, আমার হাবিব আমি প্রধান অতিথি বানাইলাম, শেষ জামানার শেষ নবী বানাইলাম। আমার নবী হলো সরকারে মদিনা। নবী যদিও বানায় তাকে আগে গো, আমার নবীকে পাঠাইবো সকলের পিছনে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ যে বানাইলেন, আল্লাহর একটা ইচ্ছা আছে নাকি নাই? আমরা যে মানুষ আসলাম দুনিয়ার মধ্যে, সারা জীবন থাকবো। কেউ কথা কই না, থাকবেন আপনারা? কথা কই না দি থাকবেন? এই পৃথিবীর মধ্যে কেউ আমরা থাকবো না, আগে অথবা পরে চলে যেতে হবে। কোথায়? বিল্ডিং এ। সুনামগঞ্জে রাখছেন 5 তলা বিল্ডিং, এখানে সাল্লায় রাখছেন আপনার 10 তলা বিল্ডিং, এখানে। বাবারে না না না, এখানে যাওয়া যাবে না। আল্লাহ বলে, বান্দা সব কিছু ফালাইয়া আসতে হবে 3.5 হাত মাটির ঘরে, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণ, আপনার বাবা গেল ফিরে আসে নাই, আপনার মা গেল আসতে পারে নাই, আপনার দাদা গেল এখনো আসে নাই, আপনার দাদি গেল এখনো আসে নাই, কোনোদিন কথা বলতে পারে নাই। বিজ্ঞান এমন আবিষ্কার করলো, মুহূর্তের মাধ্যমে বিশ্বের খবর নেওয়া যায়, সেকেন্ডের মাধ্যমে বিশ্বের খবর নেওয়া যায়। কিন্তু যে আপনার বাড়ির পাশে গো, আপনার বাবাকে শোয়াইলেন, আপনার চরম দুঃখিনী মা, যে মা নিজে না খাইয়া আপনাকে খাওয়াইছেন, নিজে না ফইরা আপনাকে পড়াইছেন, ওই পাতিলার মধ্যে পাক পাক করলো, কিন্তু মা জননী খায় না। আমার জাদুমণি রে, আমার জাদুমণি খাইবে, কখন জানি পেটে ক্ষুধা লাগবে, আমার জাদুমণিকে খাওয়াইতে হবে। ওই মা আজকে অনেক দিন হয়ে গেল, কবর দেশে চলে গেছে, খবর পাইছেননি? পাইছেননি? কথা কোন পাইছেননি? খবর পাওয়া যাবে না। এখানে যাওয়ার সিস্টেম আছে, আসার কোনো সিস্টেম নাই। কথা বলেন, যাওয়ার সিস্টেম আছে, আসার কোনো সিস্টেম নাই। আমার বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বানাইলেন, আল্লাহর একটা ইচ্ছা আছে নাকি নাই? আল্লাহ বলেন, কোরআনের মধ্যে বলেন, আমার ভাষা নাই, আল্লাহর ভাষা কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ যে তোমাদেরকে বানাইলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, তোমাদেরকে বানাইলাম, মাটি দিয়ে বানাইলাম, আবার মাটির ঘরে শুয়ে থাকবা, মাটির ঘরে আসতে হবে, এখানে থাকতে পারবা না, এখান থেকে আবার তুলে ফেলবো। এইভাবে আমার ভাই ও বাবারা, ও দিরাই সাল্লার আমার ভাই ও বাবারা রে, একটু গভীর মনোযোগ, আর আমি বেশি লম্বা করব না, বহু আলোচনা হয়েছে রে বাবা। অল্প কিছু সময় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। অল্প সময় আমাকে দিবেন কি দিবেন না? দিবেন নেই নাকি বাদ দিয়ে দিতাম? মোনাজাত করব, শুনবেন ইনশাআল্লাহ। বন্ধুগো, আল্লাহ বলেন, আমার নবী আসার পূর্বে একজন পয়গম্বর আল্লাহ বানাইলেন, যার নাম হলো ঈসা রূহুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা নবী আল্লাহর কাছে বারংবার দরখাস্ত করেছিল, গো মাবুদ গো, আমাকে নবী নবী না বানাইয়া আখিরি পয়গম্বর উম্মত বানাইতেন, আমার জীবন ধন্য হয়ে যাইতো। আমার আল্লাহ ওনার মোনাজাত কবুল করেছেন, আখিরি পয়গম্বরের উম্মত হয়ে আবার দুনিয়ার মধ্যে আসবেন। ঈসা পয়গম্বর যখন আল্লাহ পাঠাই দিলেন, আল্লাহ বলেন, রে ঈসা
তুমি দুনিয়ার মধ্যে যাও, গিয়ে মানুষকে দিনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও, আল্লাহর দাওয়াত দাও। এক আল্লাহর ইবাদত করতে গিয়ে বলো ঈসা পয়গম্বর মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের বাড়ি বাড়ি যায়, গিয়ে দাওয়াত দেন, গিয়ে বলে তোমরা কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলে তোমরা আমার আল্লাহর কালিমা পড়ো, তোমরা মুসলমান হও, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গুণগান গাও। মানুষেরা কাছে যখন দাওয়াত দেয়, মানুষেরা মস্কারি করে, মানুষেরা টাটকারি করে, মানুষেরা বলে কি বলো ঈসা রে, এক আল্লাহর ইবাদত কি বলো করার জন্য? না না, তোমার কালিমালে তুমি দেখো, আমরা এই কালিমা পড়ব না। আল্লাহ বলেন ঈসা পয়গম্বর চিন্তা করো না, সবর করো, ধৈর্য ধারণ করো, সবর কারণে আল্লাহর সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ দাওয়াত দেন, মানুষেরা বলে ঈসা রে তোমার আল্লাহ যে তোমাকে নবী বানাইলো, এমন কোন মুআজিজা আসেনি? ঈসা নবী বলে হ্যাঁ আমার কাছে মুআজিজা আছে। কি আছে একটু দেখাইবানি? ঈসা নবী বলে তোমরা কি দেখতে চাও? আমরা মন চাই পাখি দেখতাম। কি দেখতো? পাখি দেখতাম। ঈসা পয়গম্বর বলে ঠিক আছে কিছু মাটি দাও। কিছু মাটি যখন আনলেন, আনার পরে মাটির মধ্যে ফু দিলেন, ফু দেওয়ার সঙ্গে সঙ্গে হাজার হাজার পাখি হয়ে গেল। ওই পয়গম্বর মানুষের কাছে যখন দাওয়াত দেয়, দাওয়াত তারা গ্রহণ করে না। মানুষের কাছে যখন যায়, যাওয়ার পরে মানুষেরা বলে ঈসা পাগল, ঈসা নবীর কালিমা আমরা পড়ব না। বন্ধু এইভাবে হঠাৎ করে একদিন ঈসা নবী বলে আমি সফর করব, সফরের সঙ্গী নিব, একজন সঙ্গী আমি বানাইব। একজন ইহুদিকে বললেন ইহুদি রে আমি পয়গম্বরের সাথে সফরে যাইবানি। ইহুদি বলে হুজুর গো সফরে কোন জায়গায় যাবেন? 3 দিনের সফর করব। হুজুর সফরে গেলে আমরা কি খাবো? এ কোন তালো আছে? খাওয়ানোর তাল আছে। কোন তালো আছে? কিছু মানুষ আছে খানির তালে, ঠিক কিনা বলেন? খানি আসেনি কোন নাই, কোন দুধ বাটার তালে এখানে আমরা যাই না। যেখানে খানি আছে এখানে আমরা আছি। আল্লাহ বলেন যারা আমাকে ভালোবাসে, আমার খানির অপেক্ষা করে, আমি তাদেরকে জান্নাতি খাবার খাওয়াইবো। সুবহানাল্লাহ। এরপরও আপনারা মন খারাপ করেন না, আপনারা লাগে খানির ব্যবস্থা আছে। বলে আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ও ঈসা নবীর উম্মত বলে ও পয়গম্বর সফরে যাবেন, খানা দানার কোনো ব্যবস্থা আসেনি? পয়গম্বর বলে চিন্তা করো না, খানির ব্যবস্থা করে নিয়ে আসছি। এবার বললেন হুজুর কি আনলেন? ঈসা পয়গম্বর বলে উম্মত শুনো রে, আমি সফরে যাওয়ার জন্য 3টা রুটি আনলাম। কয়টা রুটি? 3টা রুটি আনলাম। ইহুদি বলে হুজুর মানুষ হইলাম 2 জন, আপনি একজন আমি একজন, রুটি হলো 3টা। ঝামেলা লাগে কি লাগে না? বাদ করলে একটা একটা পরে আরেকটা কি থাকে? বাকি থাকে। শুনবেন কইতাম নেই না, বাদ দিলে দাও। বন্ধুগণ আমার, ঈসা নবীর উম্মত বলে হুজুর রুটি আনলেন 3টি, মানুষ হইলাম 2 জন, আমার কাছে তো ঝামেলা লাগে। ঈসা নবী বলে চলো সামনের দিকে যাই। এবার যখন সফরের উদ্দেশ্যে সামনের দিকে রওনা দিলেন, যাইতে 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 যখন একটু জায়গা গেলেন, যাওয়ার পরে বলে ওরে ইহুদি শরীরে শরীরের মধ্যে ক্লান্ত আসলো, একটু রেস্টের ব্যবস্থা করে। এবার ঈসা নবীর উম্মত বলে হুজুর শুধু কি রেস্টই করবেন, একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করবেন না? এখন তাল আছে এর কথা কোথায়? খানির তাল। কোন তালে? খানির তালে আছে। ঈসা পয়গম্বর বলে ঠিক আছে বসো, তোমার যদি খিদা লাগে তাহলে একটু খানির ব্যবস্থা হোক। এবার হুজুর বললেন রুটি গোলা বের করো। রুটি গোলা বের করলেন। বলে হুজুর রুটি তো 3টা, এবার আমরা মানুষ হইলাম 2 জন, বাট কেমনে করবেন? ঈসা নবী বলে তুমি একটি নাও, আর একটা রুটি আমারে দাও। সুবহানাল্লাহ। হুজুর গো আরেকটা রুটি যেন আছে, ওই রুটিটা কি করবেন? হুজুর বলে এ আমার উম্মত শুরুরে
তুমি একটা রুটি খাইবা, আমি একটা রুটি খাইব, আরেকটা রুটি থাকবে, আরেকবার পরে আমরা খাবো। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই লোকটা বলে হুজুর একটা রুটি আমার পেট ভরবে না, আপনি যদি একটা খান আমারে দুইটা দিতে হবে। হুজুর বলে না, তোমার বাড়ি একটা, আমার বাড়ি একটা, আরেকটা রেখে দাও, প্রয়োজন হলে আবার আমরা খাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এবার হুজুর বললেন, বার বিসমিল্লাহ করে শুরু করো। আল্লাহর পয়গম্বর বিসমিল্লাহ বলে খানির আগে বিসমিল্লাহ পড়া দরকার আছে নাকি নাই? বিসমিল্লাহ বললে বরকত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলে, উম্মত রে এবার বিসমিল্লাহ করে খাবার শুরু করো। ইহুদি বলে, কিসের আবার বিসমিল্লাহ? এক রুটি থেকে আমার মন ভরে নাই, আমার পেট ভরবে না, বিসমিল্লাহ বলার দরকার নাই। আল্লাহর পয়গম্বর এক রুটি বিসমিল্লাহ বলে খাইলেন, খাওয়ার পরে আবার বললেন আলহামদুলিল্লাহ। কার শুকরিয়া আদায় করলো? আল্লাহ শুকরিয়া। পয়গম্বর বলে, হে ইহুদি তুমি কি শুকরিয়া আদায় করবা না? তোমার কি পেট ভরে নাই? বলে, হুজুর এক রুটিতে পেট ভরে নাকি? আমার পেট ভরে নাই, এই জন্য শুকরিয়া আদায় করে নাই। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলে, শোনো রে, আমি একটু বিশ্রাম নেই, একটু ঘুমাই, তুমি একটু পাহারা দাও, আমাদের সামানা যা আছে, ব্যাগ যা আছে একটু দেখাশোনা করবা। আমি ঘুমানোর পরে তুমি আবার ঘুমাইবা, আমি জাগ্রত থাকবো। তুমি যখন আবার ঘুমাইবা আমি পাহারাদার দিব, আর আমি ঘুমাইব, তুমি এখন পাহারাদার দিবা। পয়গম্বরের কথা শোনার পরে ইহুদি বলে, হুজুর পরামর্শটা খারাপ না। এর মনে কি তা? এর মনে নাকি তা? খাইনি তো, এর খানির তালে আছে। কোন তালে? খানির তালে আছে। বন্ধু গো, ইহুদি বলে, হুজুর আলী আপনি ঘুমান, সুযোগ পাইলো, সুযোগ পাইলে আর বাকি রাখবো। বন্ধু আল্লাহর পয়গম্বর ঈসা নবী এবার যখন বিশ্রামে গেল, এবার যখন নিদ্রার মধ্যে যখন গেলেন, আল্লাহর নবীরা তখন ঘুমাইলো, তারা ওযু ভাঙ্গে নাই। আমরা ঘুমাইলে ওযু ভেঙে যায়, পয়গম্বররা ঘুমাইলে ওযু নষ্ট হয় না। আল্লাহর পয়গম্বর তাদেরকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, এমন পাওয়ার দিয়েছেন, তারা ঘুমাইলে যা দেখে, জীবিত থাকলে সজাগ থাকলো তাওই দেখে। জোরে বলি সুবহানাল্লাহ। এবারে বন্ধুগণ, পয়গম্বর একটু ঘুমানোর জন্য, বিশ্রামের জন্য যখন গেলেন, যাওয়ার পরে ইহুদি বলে, হুজুর কখন জানি ঘুমটা একটু ভালো করে লাগবে, আর আমি এমনি কি করব? আমি খাইব। হুজুর কোন সময় ঘুমাইবে? ঘুমাইলে আমার খানিটা শুরু হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন একটু ঘুমের ভাব ধরলেন, আর ইহুদি তাকায়া তাকায়া দেখে পয়গম্বর ঘুমাইছে কিনা, নাকি সজাগ আছে, তাকায় দেখে না, পয়গম্বর ঘুমায় রইলেন। সুবহানাল্লাহ। ইহুদি বলেন, ওই তো সুযোগ যায়, এই সুযোগে যদি আমি রুটি না খাইতে পারি, আমি আর সম্ভব না, রুটি খাইতে পারবো না। আল্লাহর পয়গম্বর ঘুমাইলেন, ইহুদি ফাঁক পেয়ে, সুযোগ পেয়ে রুটিটা কি করলেন? খেয়ে ফেললেন। এবার যখন রুটি খেয়ে ফেললেন, পয়গম্বর ঘুম থেকে জাগ্রত হলেন। জাগার পরে বলে, চলো রে আরেকটু সামনের দিকে যাই। যখন আরেকটু সামনের দিকে যাইতে লাগলেন, যাইতে যাইতে ক্লান্ত আসলেন। ঈসা নবী বলে, ও আমার উম্মত, একটু শোয়ার ব্যবস্থা করো, একটু বিশ্রামের ব্যবস্থা করো, ক্ষুধা লাগছে, ক্ষুধা নিবারণ করে নেই। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ঈসা পয়গম্বর যখন বললেন ক্ষুধা লাগছে, এখানে বসো, এবার যখন বসলেন, বসার পরে হুজুর বলে, ইহুদি আমাদের বাকি যে একটা রুটি আছে, ওই রুটিটা ব্যাগ থেকে বের করো, রুটি আছে নাকি নাই? কথা কন, আছে নাকি? সবাই বলেন আছে নাকি? নাই। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রুটিটা বের করো রে, এবার খানির একটু ব্যবস্থা হয়ে যাক। আল্লাহর পয়গম্বর যখন বললেন, ইহুদি বেগ করলেন, খোলার পরে বেগের ভিতরে খালি আতায় কি করে, আতাহাতি করে, এখানে তো নাই, থাকলে নে পাইতো,
এবার যখন অনেক সময় ধরে এবার খোঁজাখুঁজি শুরু করলেন, পয়গম্বর বলে, ইহুদি এত সময় লাগে নাকি রুটি বের করতে? হুজুর আমি তো অনেক চেষ্টা করতেছি, রুটি ব্যাগের ভিতরে নাই। হুজুর বলেন, কি বলো? তুমি একটা খাইলা, আমি একটা খাইলাম, বাকি রইল কয়টা? একটা রুটি রইল। রুটি গেল কোথায়? হুজুর আল্লাহর কসম করে বলি, আপনি যে আল্লাহর দাওয়াত দেন, যে আল্লাহকে আপনি বিশ্বাস করেন, ও আল্লাহর কসম করে বলি গো হুজুর, রুটির খবর আমি জানি নাই। কি বলে? কি বলছে? জানে না। আসলে জানে কি জানে না? জানে। সত্য বললো না মিথ্যা বললো? মিথ্যা বললো। পয়গম্বর বলে, তাহলে শুনো, পেটে তো ক্ষুধা লাগছে, খানির দরকার আছে নি? এত খানির তালু হই, এত সুযোগ পাইছে, জি হুজুর খানির দরকার আছে। ওই যে দেখো হরিণ যাচ্ছে, হরিণ খাইতে মন চাইনি। হুজুর কি কই, এটা খাইলে তার বেশি ভালো হয়। জোরে বলি সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, পয়গম্বর যদি হরিণ রে ডাক দেয়, আসবিনি কাছে? বিশ্বাস আসেনি, মানিনি আমরা। পয়গম্বর ডাক দিলেন, হরিণ আসরে, আমাদের খোদা লাগছে। হরিণ এবার যখন কাছে আসলেন, হুজুর সুন্দর করে এটারে বোনা করলেন, খাইলেন। খাওয়ার পরে বলে, ইহুদি রে, ইহুদি হাড্ডি গুলা ফালাইবা না। ইহুদি বলে, হুজুর হাড্ডি দিয়ে কি করবেন? আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি হাড্ডি গুলা রেখে দাও, কাজে লাগবে। এবার যখন গোস্ত খাইলেন, খাওয়ার পরে খানা দানা শেষ হওয়ার পরে বলে, ইহুদি হাড্ডি গুলা আমার কাছে দাও। হাড্ডি গুলা যখন হুজুরের কাছে দিলেন, দেওয়ার পরে হুজুরে ফু দিলেন, কুম্বি জিনিল্লাহ বললেন, আল্লাহর নামে বললেন, জিন্দা হয়ে যাও। আবার আগের হরিণ হয়ে গেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, পয়গম্বর ডাক দিয়ে বলে, ইহুদি তুমি দেখছো নি? ইহুদি বলে, হুজুর এটা আবার কোন খেলা দেখাইলেন? হরিণ খাইলাম, হাড্ডি গুলা রাখলাম, আবার দিয়ে আগের হরিণ দেখা যায় দৌড় মারলো। আমার আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রে তোমার জীবনে এমন কাহিনী দেখছো নি? না, আমার জীবনে এমন কাহিনী দেখি নাই গো হুজুর। তাহলে বলো, ব্যাগের ভিতরে যে রুটি ছিল, এই রুটিটা কে খেয়েছে? ইহুদি বলে, হুজুর ওই আল্লাহর কসম করে বলি, যে আল্লাহ আপনাকে হরিণ জিন্দা করার ক্ষমতা দিয়েছে, ওই আল্লাহর কসম করে বলি, আমি রুটির খবর জানি নাই। কি বলে? আসলে জানিনি। আমার বন্ধুগণ, পয়গম্বর বলে, ঠিক আছে আর একটু সামনের দিকে যাই। আর একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পরে দেখা যায় বিশাল বড় একটা নদী দেখা যায়। এখানে কোনো লঞ্চ নাই, কোনো নৌকা নাই, কোনো স্টিমার নাই। ইহুদি বলে, হুজুর এত বড় নদীর পারে আসলেন কেন? হুজুর বলে, শোনো রে, ওই পার থেকে আমরা ওই পার যাব। হুজুর কিভাবে যাবেন? এখানে তো কোনো যানবাহনের ব্যবস্থা নাই। হুজুর বলে, তুমি চিন্তা করো না, তুমি আমার পিছনে পিছনে আসো, আমি তোমার সামনে সামনে যাব, আমার পিছনে তুমি আসো। এবার পানির উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর ওই পার থেকে ওই পারে চলে গেলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। সম্ভব নেই পানির মধ্যে যাওয়ার। ইহুদি বলে, হুজুর এটা কোন ধরনের কারিশমা দেখাইলেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীর আমলও শুনি নাই পানির উপর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া যায়। আপনি কিভাবে গেলেন? শুধু আপনি গেলেন না, আপনার পিছনে পিছনে আমিও গেলাম। ইহুদিকে হুজুর বলে, ইহুদি রে তোমার জীবনে দেখছো নি? না হুজুর দেখি নাই। তাহলে বলো তো দেখি, ব্যাগে যে রুটি ছিল, রুটিটা কোথায় গেছে? সুবহানাল্লাহ। কে বলে, হুজুর আল্লাহর কসম করে কই, এই রুটির খবর আমি জানি নাই। কি বলে? জানি নাই, স্বীকার করেনি, করেন না। এবার আমার বন্ধুগণ, নদী যখন পার হলো, পার হওয়ার পরে এপার থেকে ওই পার চলে গেলেন। যাওয়ার পরে হুজুর বলেন, ওরে ইহুদি ওই সামনে কি দেখা যায়? তো হুজুর গো বিশাল বড় পাহাড় দেখা যায়। তো পাহাড় থেকে তুমি 3টা মাটির চাকা আনো। কয়টা?
তিনটা মাটির চাকা আনো। ইহুদি বলে হুজুর তিনটা মাটির চাকা দিয়ে কি করবেন? তো নিয়ে আসো, আনার পরে আমি তোমার কাছে বলবো। এবার যখন ইহুদি গেলেন, যাওয়ার পরে মাটির তিনটা চাকা আনলেন। ইহুদি বলে তিনটা মাটির চাকা আমি আনলাম, আনার পরে হুজুরের কাছে দিলাম। দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহর হাতে যখন দিলেন, দেওয়ার পরে উনি ফু দিলেন, বললেন আল্লাহর হুকুমে মাটি স্মরণ হইয়া যাও। সুবহানাল্লাহ। ফু দিছেন, মাটি কি হইছে? স্মরণ হয়ে গেছে। ইহুদি দীক্ষা কর সর্বনাশ, মাটির চাকা একটা বেশি আনলে ভালো আছে, তো দুইটা পাইলাম বলে এ আছে কোন তালে? খানের তালের ভাওনা। লোভে পাপ, পাপে কি হয়? লোভে পাপ হয়, পাপে জানি মৃত্যু হয়। ঠিক কিনা বলুন? ইহুদি বলে হুজুর মাটির চাকা আনলাম তিনটা, শুরুতে রুটিও আনছিলেন তিনটা, আপনি খাইলেন একটা, আমারা দিলেন একটা, বাড়ির মধ্যে ফেস লাগে। আবার মাটির চাকাও আনলেন তিনটা, আপনি নিবেন একটা, দুইটা কি করবেন? হুজুর বলে এই হাদিস শুনো, আমি একটা নিব, তোমাকে একটা দিব। হুজুর আরেকটা যা আছে এটা কি করবেন? সুবহানাল্লাহ। হুজুর বলে শুনো গো, আরেকটা যা আছে, যে বেচারা ওই ব্যাগের রুটি খাইছে, তার সন্ধান পাইলে ওই স্বর্ণের চাকা তারে দিয়ে দিব। এখন লাগছেনি এ কই কিতা কইরি? স্বর্ণের চাকা তিনটা দিবেন হুজুরে, আমার একটা, হুজুরে নিবেন একটা, আরেকটা তাকে। এটা যে বেটা রুটি খাইছে, রুটি কি আরেক বেটা খাইছে না ওই খাইছে? শুনবেন না, শেষ করে দিলে খান। এটা কই শেষ করলেন? আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ বলেন তুমি একটা স্বর্ণের চাকা নাও, আরেকটার চাকা আমি নিব। হুজুর আরেকটা স্বর্ণের চাকা কি করবেন? কয়টা রেখে দিব, যে বেচারা রুটি খাইছে তার সন্ধান পাইলে তারে দিয়ে দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর বন্ধুগণ, এবার ইহুদির মনে মনে ধারণা, জীবনে যা কিছু করলাম, জীবনে যা সম্পদ করলাম, কিসের সম্পদ করলাম, যদি স্বর্ণ দুইটা মালিক হইতে পারি, আমার এক চান্সে আমার জীবন পরিবর্তন হয়ে যাবে। ঠিক কিনা বলুন? ইহুদি ভাবতেছে কি করতাম রে, সত্য কথা কই লিতাম নি, কইলেই তো স্বর্ণটা পাইলেই, আর না কইলে তো পাইতাম না, কি করতাম? তার মনে মনে আছে স্মরণ হওয়ার জন্য। এখন লোভ গেছে কি গেছে না? লোভে পাপ হয়, পাপে জানি কি হয়? মৃত্যু হয়। কি হয়? এবার ইহুদি বলে হুজুর একটা আপনি নিছেন, আরেকটা আমারে দিছেন, আরেকটা যে ব্যক্তি রুটি খাইছে তারে হাসারই দিবেন নি আপনি। আল্লাহ পয়গম্বর বলে এ ইহুদি, আল্লাহর পয়গম্বররা কোনোদিন মিথ্যা কথা বলে না। আল্লাহর পয়গম্বররা যা বলে তাই সত্য হয়, তারা সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না। আমার রুটির খবর যে খাইছে দিতে পারে, ওই স্বর্ণের চাকা তাকে দিয়ে দিব। ইহুদি বলে হুজুর গো, আমি যদি সন্ধান দিতে পারি তাহলে আপনি কি করবেন? আল্লাহ পয়গম্বর বলে ইহুদি, তুমি যদি জানো যে বেচারা রুটি খাইছে আমার কাছে যদি এনে দিতে পারো, তাহলে স্বর্ণের চাকা তারে দিয়ে দিব। শুধু ওই চাকা দিব না, আমার বাটের যে চাকা আছে দুইটা তারে দিয়ে দিব। এখন লোক বাড়ছে না কমছে? আগের চেয়ে কম না বেশি? আগে ভাইস্তাম একটা রুটির কথা কইলে ভাইলাম হলে দুইটা, তখন হুজুর কয় যে সন্ধান দিব দিয়া দিব, দুইটা হয়ে যাবে তিনটা। কয়টা? স্বর্ণের মালিক এক চান্সে বড় লোক, এক চান্সে বড় লোক। এবার তার ভিতরে ভিতরে বাইরাই কখন বলতাম, কিভাবে হুজুরের কাছে আমি বলবো? যদি বলি হুজুর যদি রাগ করে তাহলে আমারে সফর সঙ্গী করবে না। এবার চিন্তা করলো আমাকে সফর সঙ্গী করুক বা না করুক আসে যায় না, আমি এক চান্সে বড় লোক হয়ে যাব, আর আমি দেরি করব না। এবার বন্ধু গো হুজুরের কাছে বলতে লাগলেন, হুজুর ও আল্লাহর পয়গম্বর
পয়গম্বর ঈসা রূহুল্লাহ শুনেন গো, আপনি যেন রুটি আনলেন তিনটি, একটা রুটি আপনি খাইলেন, আরেকটা রুটি আমারে দিলেন, আরেকটা রুটি বাকি রইল। ওই রুটির সন্ধান যদি দিতে পারি, আপনি বলছেন তিনটা স্বর্ণের চাকা, দুইটা স্বর্ণের চাকা আপনি তাকে দিয়ে দিবেন। এই কথা সত্য কিনা আমাকে বলেন। আল্লাহর পয়গম্বর বলে, ইহুদি রে, আমি নবী তোমার সাথে কথা দিলাম, যেই বেচারা খাইছে যদি প্রমাণ দিতে পারে, আমার কাছে বলতে পারে, আমার দুইটা স্বর্ণের চাকা তারে দান করে দিব। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এবার ইহুদি বলে, হুজুর আর দেরি করে লাভ নাই গো, আপনি একটা রুটি খাইছেন, আরেকটা রুটি আমি খাইছি, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। আপনি যখন ঘুমাইছেন, ঘুমান্ত অবস্থায় বাকি রুটি আমি খাইছি। কারা খাইছে? ওই সামনের মধ্যে 3 ডাকাত। কয় ডাকাত? 3 ডাকাত। 3 ডাকাত ডাকাতি করার জন্য যখন বের হয়ে গেলেন, ওই 3 ডাকাত মনে মনে চিন্তা করে, বহুদিন ধরে ডাকাতি করে কিন্তু ডাকাতি মন মতো করতে পারি নাই, যদি আজকে করতে পারতাম রে, তাহলে জীবনটা ধন্য হয়ে যাইতো। ওই 3 ডাকাত এবার বের হয়ে গেল ডাকাতি করার জন্য। ডাকাতেরা যখন সামনের দিকে আসতেছে, চোরাবেটা ওই পাড়ের দিকে যখন লোভী লোকটা যাইতে শুরু করেছে, যাইতে যাইতে আমার বন্ধুগণ ডাকাতের সামনে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পর ডাকাতেরা বলে, এই ইহুদি তুমি কোথায় থেকে আসছো? ইহুদি বলে, আমি পয়গম্বরের সাথে গিয়েছিলাম সফরে, আমার সফর সঙ্গী শেষ হয়েছে, আমি বাড়িতে যাইতেছি। বলে, তোমার হাতও কি দেখা যাইতেছে? ইহুদি বলে, না না, আমার হাতে কোনো কিছু দেখা যায় না। দেখাও, না হইলে ঢুকাই দিব, না হইলে কি ডেগার দিয়া ফার মারবো, তোমাকে আক্রমণ করব। ইহুদি বলে, সর্বনাশ করছে, আমার যদি মাইরালা এক চান্সে বড় লগি এখানেই শেষ হয়ে যাবে। না, আমার কাছে 3টা স্বর্ণের চাকা আছে, তারা তো জানে না। বলছে, যা আছে তা দিয়ে দাও, একটা স্বর্ণের চাকা আমি দিয়ে দিব। এবার যখন বলল কি আছে বের করো, না হলে তোমাকে মেরে ফেলবো, সঙ্গে সঙ্গে একটা স্বর্ণের চাকা দিয়ে দিলেন। বলো, ও ডাকাতেরা রে, নাও স্বর্ণের চাকা নিয়ে যাও। এবার ডাকাতেরা বলে, একটা স্বর্ণের চাকা না, তোর কাছে আরো স্বর্ণ আছে। আছে নাকি নাই? বলে, এবার বের করো, না হলে তোমাকে মেরে ফেলবো। এবার ইহুদি বলে, না, আমার কাছে আর তো নাই, আর আমি বের করতে দাদা পিসা কেবলা কালবার সেলাই আল্লাহ তাআলা থেকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলা তরফ হইতে কাদিরা দুইকা নিসবত অনুযায়ী এক জুরফি জিকিরে ফায়েজ আমার কলবে আসুক, আমার কলবে এক জুরফি জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, কলবে হলকা মিজিটা হবে। আল্লাহ আল্লাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ, আল্লাহ মাফ কইরা দাও আব্বা আমার সব গুনাহ। রব্বুল আলামিন, আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত রাত্র 2টার কাছাকাছি হয়ে গেছে। আমার মন বলে,
সারা রাত্র যদি এইভাবে করতাম তাহলে আমাদের শ্রোতাগুলো আমার আশিকিন জাকিরিন ভাই বাবার আফসোস মস্ত না রে আল্লাহ। তোমার পাগল হইয়া তোমার বন্ধুর প্রেমে পাগল হয়ে এতক্ষণ পর্যন্ত মসজিদে বসে রইল রে মাওলা। আল্লাহ তোমার হাবিবের উপরে আমরা দুরূদ ও সালাম পড়লাম, জিকির আজকার করলাম। আল্লাহ আলোচনা হয়েছে ভুল ত্রুটি তুমি মাফ করে দাও। সবটুকু মায়ার নবী নূরের নবী রওজা মুবারকে পৌঁছায়া দাও। বিশ্বের যত নর নারী মুমিন মুমিনাত সকলের কবরে পৌঁছায়া দাও রব্বুল আলামিন। আমাদের तमाम জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আজকের মাহফিলে অনেকে অনেক নিয়তে দান করেছে আল্লাহ। কেউ 10,000 6,000 5,000 3,000 2,000 100 200 500 করে দান করেছে রে আল্লাহ। আমি গুনাহগার গণকে হাদিয়া দিয়েছে আল্লাহ। মাদ্রাসার জন্য রিহাল কোরআন শরীফের জন্য যারা দান করেছে সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ। দানের বিনিময়ে লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানায়া দাও। অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, দোয়া চাইছে মাবুদ। আমি কয়জনের নাম ধরবো রে আল্লাহ? তুমি তো সকলের নাম জানো। জানিয়া জানিয়া সকলের কবরে সব পৌঁছায়া দাও। কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মাবুদ গয় মসজিদে দাতা দিন হাসিম সাহেব আল্লাহ আটির নাম হাসিম পাড়া। আল্লাহ এই পাড়াটারে কবুল করো ইয়া আল্লাহ। আল্লাহ এই পাড়ার মানুষগুলো সহজ সরল মানুষ আল্লাহ। এত মসজিদ প্রেমিক, নবী প্রেমিক, ওলি প্রেমিক আল্লাহ। তোমার বান্দাগুলো এত সুন্দরভাবে মৌমাছির মতো বসে রয়েছে আল্লাহ। সকলের দান দক্ষিণা তুমি কবুল করে নাও ইয়া আল্লাহ। হে রব্বুল আলামিন, আমরা জীবনের গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। গুনার বদলে দেনেক দিয়ে ভরপুর করে দাও ইয়া আল্লাহ। মাবুদ আসমানে জিসমানে গজবাইতে হেফাজত করে দাও। অনেকে অসুস্থ আছে আল্লাহ, দোয়া যে সুস্থতা দান করে দাও। অনেকে লেখাপড়া করে যে শক্তি বাড়াইয়া দাও, বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও আল্লাহ। কামাই রোজগার মিলে খায়ের আর বরকত দাও আল্লাহ। এই ছেলেরা আমার যুবক সুনামনেরা বিলাল মিজান সহ করে আরো যারা সহযোগিতা করে যে সকলের নাম তো আমি জানি না আল্লাহ। সকলের পরিশ্রমকে তুমি কবুল করে নাও আল্লাহ। তারা যে ছেলেরা বাটাতে যাবে কাজ করার জন্য সকলের কাজের মেধা খায়ের আর বরকত দিয়ে দাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন। সকলের কামাই রোজগার মেধা খায়ের আর বরকত দাও। আজকের ওয়াজ মাহফিলকে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার অভাব অনটন তুমি দূর করে দাও হে রব্বুল আলামিন। জীবনে একবার হলে হজ্জে বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দাও আল্লাহ। এই এলাকার মধ্যে তোমার ওলি আল্লাহর আসা যাওয়া করেছে। আমার আব্বা হুজুর আসছে, আড়াইবারে বিশ্বা হুজুর আসছে, দুনিয়ার মধ্যে নাই আল্লাহ। তোমার ওলিদের রুহে মুবারকে সব পৌঁছায়া দাও। তাদের রুহানি দোয়া আমরা নসিব করে দাও ইয়া আল্লাহ। আসমানি জিসমানি গজবাইতে হেফাজত করে দাও। সামিউম বাসির নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। জালিলা জাব্বার নাম ঢাকেন আল্লাহ রে ও আল্লাহ। ইয়া রহিম নাম তোমার আল্লাহ আল্লাহ। ইয়া করিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। জানি না দুনিয়ার মধ্যে আর কতদিন হায়াত রেখেছে দুনিয়ার মধ্যে যতদিন রাখবা ঈমান আমলের উপরে রাখিও। বেঈমান বানাইয়া কবর দেশে নিও না রে আল্লাহ। রব্বুল আলামিন এখানে যারা হাজির হয়েছে একটা মানুষ মক্কা মদিনা না দেখাইয়া কবর দেশে তুমি ডাক দিও না রে আল্লাহ। জানি না আজকের আজরাইল পাঠাইবা ওই দিন তোমার বন্ধু নুরানি চেহারা মুবারক দেখাইয়া দেখাইয়া জবানে কালিমা জানি করলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ